ত্বকের যত্নের জন্য অথবা বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যা দূরীকরণের জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব পেবিসন ক্রিম সম্পর্কে। এটি কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ ব্যবহার করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো পেবিসন ক্রিমটা আসলে কি সেটি সম্পর্কে বলছি। এটি হচ্ছে বিশেষ ধরনের মেডিকেটেড ক্রিম যা সাধারণত ত্বকের প্রদাহ, চুলকানি বা অ্যালার্জি কমাতে ব্যবহার করা হয়। এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত, কারণ এটি স্টেরয়েড জাতীয় উপাদান ধারণ করে। ডাক্তারগণ এই পেবিসন ক্রিমটি কি জন্য প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে জেনে নিন। পেবিসন ক্রিম সাধারণত যেসব ক্ষেত্রে ডাক্তারগণ প্রেসক্রাইব করেন তা হচ্ছে একজিমা, সিরোসিস, অ্যালার্জিজনিত র্যাশ, ত্বকের লালচে ভাব ও প্রদাহ। তবে এটি অবশ্যই সঠিক মাত্রায় এবং নির্ধারিত সময়ের জন্য ব্যবহার করতে হবে। সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত আপনাকে এটা ব্যবহার করতে হতে পারে। এর চেয়ে বেশি সময় ধরে এটা ব্যবহার করা উচিত নয়। কিভাবে ব্যবহার করবেন? পেবিসিন ক্রিম ব্যবহার করার নিয়ম খুবই সহজ। প্রথমে আপনি ক্ষত স্থানে অথবা যেখানে এটা লাগাবেন সেই জায়গাটা শুকিয়ে নিন। সামান্য পরিমাণ ক্রিম নিয়ে আলতোভাবে পাতলা করে এখানে লাগিয়ে দিন। দিনে 2 বার ব্যবহার করতে হবে, সকালে এবং সন্ধ্যায়। তো মনে রাখবেন, তো অবশ্যই এই ক্রিম ব্যবহার করার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আর এটি অবশ্যই মনে রাখা জরুরি যে এটি চোখে এবং মুখের ভেতরে ব্যবহার করা যাবে না। কিছু সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন যেহেতু এটি খুবই শক্তিশালী ওষুধ, তাই কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের পাতলা হয়ে যাওয়া বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যদি ব্যবহার করার পর অস্বস্তি বা সমস্যা দেখা দেয়, অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারী মা এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। পেবিসিন ক্রিম ত্বকের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান দিতে সক্ষম, তবে এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। আজকের ভিডিও এখানেই রাখতে চাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।